নমস্কার বন্ধুরা, পেজ নাম্বার 62 রেডাটি স্কেল নিয়ে চলে আসছি ক্লাস 8-এর র্যামাটিন কোশ্চেন ব্যাংকের। প্রথমটি আছে ক্লাস 8 নাম্বারেরটা দেওয়া আছে, রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস। পশুদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের ভাইকে একটি ছোট্ট উপদেশ দিয়ে চিঠি লিখতে বলা হয়েছে। তাহলে আমরা চিঠিটি কিভাবে লিখব? মাই ডিয়ার ব্রাদার, আমার প্রিয় ভাই, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো আছো। রিসেন্টলি আই রিড আ নিউজ অন দ্য নিউজ পেপার অ্যাবাউট অ্যানিম্যাল। সদ্য আমি এক খবরের কাগজে পশুদের সম্পর্কে পড়েছি। আই থিঙ্ক ইউ অলসো রিড দ্য নিউজ হাউ সাম ক্রিমিনালস কিল্ড স্ট্রিট ডগস অ্যান্ড দিস নিউজ ডিপলি আপসেট মি। আমি জানি তুমি হয়তো পড়েছো কিছু ক্রিমিনাল যারা রাস্তার কিছু কুকুরদেরকে মেরেছে, হত্যা করেছে, এবং এই খবরটি শুনে আমার মনকে খুব হতাশা ভরিয়ে দিয়েছে। অ্যাজ ইউ আর গ্রোয়িং ইউ হ্যাভ টু লার্ন সাম ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট আওয়ার ডেইলি লাইফ। আমাদের নিত্য প্রয়োজনীয় জীবন সম্পর্কে যেহেতু তুমি বড় হচ্ছ, কিছুটা তোমার জানা উচিত। উই অল আর দ্য পার্ট অফ দিস আর্থ, আমরা এই পৃথিবীরই এক অংশ। হিউম্যান অ্যান্ড অ্যানিমালস বোথ, মানুষ এবং পশু সবাই আমরা এই পৃথিবীরই একটি অংশ। সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, সেজন্য এটা আমাদের দায়িত্ব, টু সেফ অ্যান্ড কাইন্ড টুয়ার্ডস দেম, সেজন্য আমাদের এটা গুরুতর দায়িত্ব যে তাদেরকে বাঁচিয়ে রাখা এবং দয়াশীল হওয়া তাদের প্রতি একটি গুরুতর আমাদের দায়িত্ব। উই শুড নেভার হার্ম অর টু বি রুড দেম, আমরা তাদের কোনো ক্ষতিও করব না। আই হোপ দ্যাট ইউ উইল ফলো মাই লিটল অ্যাডভাইস, আমি আশা করি তুমি আমার এই ছোট্ট উপদেশটি মানবে। ইউর লাভিং সিস্টার, তোমার বোন। এখানে নাম লিখবে, ওপরে হেডিংয়ে থাকবে হচ্ছে অ্যাড্রেস, তোমার নিজের অ্যাড্রেস, এবং নিচের হেডিংয়ে থাকবে তুমি যাকে পাঠাচ্ছ তোমার ভাইয়ের অ্যাড্রেস। হয়ে গেল, হয়ে গেল আমাদের 8 নম্বরে কোশ্চেনের অ্যান্সারটি। এরপরে চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরে 9 নম্বরে বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড লিভিং ইন মহারাষ্ট্র ডিসক্রাইবিং হিম হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড রবীন্দ্র জয়ন্তী ইন ইয়োর স্কুল, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, মানে তুমি কীভাবে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করেছো এবং কীভাবে অর্গানাইজ করেছো এবং তুমি কি পার্টিসিপেট করেছো। তোমার বন্ধু মহারাষ্ট্রে থাকে, তুমি তাকে তোমার স্কুলে রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে চিঠি লিখতে তোমাকে বলা হয়েছে। তাহলে আমরা লেখাটা কিভাবে লিখব? তো আমি এখানে হেডিং দিয়েছি। এখানে ইয়োর অ্যাড্রেস, তোমার নাম হবে, তোমার শহরের নাম, গ্রামের নাম, শহরের নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট। এখানে ফ্রেন্ডের নাম লিখে নিয়ে আমি এখানে এক্স দিয়ে মেনশন করেছি, মাই ডিয়ার এক্স, বা ফ্রেন্ডের নাম লিখবে এখানে। আফটার এ লং টাইম আই রাইট ইউ দিস লেটার, অনেক দিন পর আমি তোমাকে চিঠিটি লিখছি। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি ফর মাই প্রোগ্রাম, অ্যাকচুয়ালি আমি আমার অনুষ্ঠানের মধ্যে খুব ব্যস্ত ছিলাম। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো হাউ উই সেলিব্রেট রবীন্দ্র জয়ন্তী ইন আওয়ার স্কুল, তুমি চিঠিতে জানতে চেয়েছিলে যে আমরা আমাদের স্কুলে কীভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। অন 25th বৈশাখ উই ডেকোরেট দ্য স্কুল হল উইথ ফ্লাওয়ার্স, 25শে বৈশাখ সেদিন আমরা অনুষ্ঠানটি করেছিলাম এবং আমরা পুরো স্কুলের হলটি ফুল দিয়ে সাজিয়েছিলাম। উই স্টার্টেড আওয়ার প্রোগ্রাম উইথ ওপেনিং সং অফ রবীন্দ্রসঙ্গীত, আমরা আমাদের প্রোগ্রাম শুরু করেছি রবীন্দ্রসঙ্গীতের গান দিয়ে। অ্যাট ফার্স্ট আওয়ার হেডমাস্টার গেভ এ বিউটিফুল স্পিচ, প্রথমে আমাদের প্রধান শিক্ষক মহাশয় একটি সুন্দর বক্তৃতা দিলেন। দেন আই পার্টিসিপেট সং অ্যান্ড ডান্স, তারপরে আমি গান করলাম এবং নাচ করলাম। অ্যাট লাস্ট আই অ্যান্ড মাই ফ্রেন্ডস পার্টিসিপেট ড্রামা ডাকঘর, তারপরে আমি এবং আমার বন্ধুরা মিলে ডাকঘর নাটকটি করলাম। আই এম সরি ইউ ওয়ার নট ওয়েল এনাফ টু কাম অন দিস অকেশন, আমি খুব দুঃখিত যে তুমি এখানে এই অনুষ্ঠানে আসতে পারোনি। নেক্সট ইয়ার প্লিজ ট্রাই টু কাম, আগামী বছর প্লিজ আসার চেষ্টা করো। উইথ লাভ টু ইউ অ্যান্ড ইয়োর প্যারেন্টস, তোমাকে এবং তোমার বাবা মাকে প্রতি আমার ভালোবাসা রইল। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার বন্ধুর নাম লিখবে এখানে, আর তোমার নামটা লিখবে, এখানে অ্যাড্রেস থাকবে, তোমার বন্ধুর অ্যাড্রেস থাকবে, সে একই রকম অ্যাড্রেস দিবে, ভিলেজ দিবে, পোস্ট অফিস দেবে, ডিস্ট্রিক্ট দেবে। হয়ে গেল আমাদের 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি হয়ে গেল। এরপরে আসছি আমরা পরের পার্টে। এখানে আরেকটি দিয়েছে, রাইট এ স্টোরি অ্যাবাউট 80 ওয়ার্ডস, একটি ওয়ার্ডের উপরে
বলেছে টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, একটি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিল ওই বিয়ার কেম, এই যে ভাল্লুক চলে আসছিল। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, একটি বন্ধু গাছে উঠে গেল। আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, আরেকজন বন্ধু আজ উঠতে পারলো না, হেল্পলেস হয়ে গেল। লে ডাউন লাইক আ ডেড ম্যান, একজন মৃত মানুষের মতন শুয়ে রইল। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, বিয়ার আসলো মানে ভালুকটি তার লোকটির কাছে আসলো। থট হি ওয়াজ ডেড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে ভাবলো যে সে মারা গেছে এবং সে চলে গেল। এবার আমরা কীভাবে লিখবো, অলরেডি এটার ভিডিও আমি দিয়েছি, তবু আরেকবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো টু ফ্রেন্ডস আমরা হেডিং লিখবো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। টু ফ্রেন্ডস ওয়ার ওয়ান্ডারিং ইন দ্য ফরেস্ট, দুজন বন্ধু জঙ্গলের মধ্যে ঘুরছিল। অল ওয়ান আ সার্টেন, হঠাৎ করে একজন, ওয়ান অফ দেম স আ বিয়ার কামিং টুয়ার্ডস দেম, তাদের মধ্যে একজন একটি ভালুক দেখলো যা তাদের দিকে এগিয়ে আসছিল। হি ক্লাইম্বড আপ এ ট্রি, সে গাছে উঠে পড়ল। বাট দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আ ট্রি, কিন্তু আরেকজন বন্ধু জানতো না কীভাবে সে গাছে উঠবে। সো হি লে ডাউন, সেই জন্য সে শুয়ে পড়ল। অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে। অ্যাজ আ ডেড ম্যান, একজন মৃত মানুষের মতন। এ বিয়ার নেভার উড টাচ এনি ডেড বডি, একটা ভালুক কখনো কোনো মৃত শরীরকে স্পর্শ করে না। দ্য বিয়ার কেম টু হিম, ভালুক তার কাছে আসলো। স্মেল অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, গন্ধ শুকে এবং চলে গেল। দেন দ্য ফ্রেন্ডস ক্যাম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড সেড টু হিজ ফ্রেন্ড, তারপরে সেই বন্ধু গাছের থেকে নেমে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইউ, সে ভালুক তোমাকে কি বলল? হি কুইকলি অ্যান্সার দ্যাট, সে তৎক্ষণাৎ উত্তর দিল যে দ্য বিয়ার হ্যাড সেড টু মি, তাকে আমাকে বলল, ডোন্ট ট্রাস্ট দ্য ফ্রেন্ড হু লিভ হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, সেই বন্ধুকে কখনোই বিশ্বাস করো না যে কিনা তোমাকে বিপদে ফেলে চলে যায়। এখন এই স্টোরিটা আমাদের শেষ হয়ে গেল এবং এর মোরাল হবে এ ফ্রেন্ড ইনডিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। হয়ে গেল। তো আমাদের এই 3টে রাইটিং আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না। আজ রাখছি।